সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আমি মাসিক ডিসি অফিসের সার্কুলার নিয়ে চলে আসছি। এই মুহূর্তে মে মাসের যতগুলো ডিসি অফিসের সার্কুলার রয়েছে সকল জেলার, আমি কমপ্লিটলি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। সবসময় যদি প্রত্যেক মাসের এরকম সকল জেলার ডিসি অফিসের সার্কুলারগুলো পেতে চান, মানে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্কুলারগুলো পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় firuzpur.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। সার্কুলারটি প্রকাশিত তারিখ 10 মে 2023। সার্কুলারটিতে মোট 2টি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। 1, আইসিটি শাখা, জেলা প্রশাসকের কার্যালয় ফিরোজপুর। 2, সার্কিট হাউস ফিরোজপুর। তো এখানে 1 নম্বর ক্যাটাগরিতে অফিস সহায়কের লোক নেওয়া হবে 1টি, এবং 2 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন বেয়ারার, মালি, পরিচ্ছন্নতা কর্মী। এখানে 1টি করে লোক নেওয়া হবে। এরপর বেতন গ্রেড দেওয়া হবে 20 অনুযায়ী। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং 8ম শ্রেণী পাস। তো প্রথমটাতে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন আবেদন করতে পারছেন, এবং দ্বিতীয়টাতে 8ম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। কিভাবে আবেদনটি করতে হবে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব। 3, আবেদনপত্র আগামী 8/6/2023 তারিখ অফিস চলাকালীন সময়ের বিকাল 5 ঘটিকার মধ্যে জেলা প্রশাসক পিরোজপুর বরাবর সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি বা কুরিয়ার সার্ভিসের প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না। তার মানে বুঝতেই পারছেন আপনাকে কিন্তু ডাকযোগে পৌঁছাতে হবে। এছাড়াও একটি বিষয় আমি আপনাকে বলতে চাই, মে মাসের যতগুলো ডিসি অফিসের সার্কুলার থাকবে এগুলোর মধ্যে অনেকগুলো থাকবে অনলাইনের আবেদন এবং অনেকগুলো থাকবে ডাকযোগের আবেদন। হোক অনলাইনের আবেদন, হোক ডাকযোগের আবেদন, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজটি করবেন। আর কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন, আনসার দেওয়ার চেষ্টা করব। জেলা প্রশাসক কার্যালয় সিলেট থেকে লিঙ্ক দেওয়া হয়েছে সিলেট.gov.bd। সার্কুলারটি প্রকাশিত তারিখ 10 মে 2023। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন dcsilet.tele.com.bd, এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে। আমি আবারও বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, মানে আমাদের মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এখন ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরব। 1, মিউটেশন কাম সার্টিফিকেট। এখানে শূন্য পদের সংখ্যা 12টি, গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক, আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন। 2, নাজির কাম ক্যাশিয়ার। এখানে 11টি, এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এখানে একই যোগ্যতা হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। 3, সার্টিফিকেট পেশকার। এখানে পদের সংখ্যা 12টি, এখানেও গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এখানেও আপনার সেম যোগ্যতা হলে আবেদন করতে পারছেন। 4, সার্টিফিকেট সহকারী। পদের সংখ্যা 12টি, এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি একই যোগ্যতা হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। সবশেষ 5, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক। পদের সংখ্যা 9টি, গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে এই সার্কুলারটাই হচ্ছে যারা ইন্টার কমপ্লিট করবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, যারা ফ্রেশ আছেন তারাও আবেদন করতে পারবেন, যারা কম্পিউটার চালানোর দক্ষতা আছে তারাও আবেদন করতে পারবেন। বয়সের বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবেন। 13/6/2023 অনুযায়ী কিন্তু আপনার সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর। আমি আগেই বলেছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। dcsilet.tele.com.bd, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এখন আবেদনটি শুরু হতে চলেছে 14/5/2023। অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে সকাল 10টা থেকে, এবং আবেদন জমাদানের শেষ তারিখের সময় 13/6/2023। জেলা প্রশাসক কার্যালয় চুয়াডাঙ্গা থেকে লিঙ্ক দেওয়া হয়েছে, এখানে chuadanga.gov.bd। সার্কুলারটি প্রকাশিত তারিখ 9 মে 2023।
চুয়াডাঙ্গার এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন dcchuadanga.telecombd, এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদন করতে হবে। এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, মানে আমাদের মাধ্যমে আবেদন করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন। আর কারো যদি কোনো বিষয় জানা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন। এখন ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো। এক, অফিস সহায়ক। এখানে 9 জন লোক নেওয়া হবে, গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। আপনি যদি এসএসসি পাস করেন আবেদন করতে পারবেন। 2, নিরাপত্তা প্রহরী। এখানে 3 জন লোক নেওয়া হবে, 20 গ্রেড বেতন দেওয়া হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, একই যোগ্যতা হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। 3, পরিচ্ছন্নতা কর্মী। এখানে 1 জন লোক নেওয়া হবে, এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে আপনি যদি 8ম শ্রেণী পাস করেন আবেদন করতে পারবেন। 4, পরিচ্ছন্নতা কর্মী। এখানে 1 জন লোক নেওয়া হবে, 20 গ্রেডে বেতন দেওয়া হবে। এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট, 8ম শ্রেণী পাস হলে কিন্তু আবেদন করতে পারছেন। 5, নিরাপত্তা প্রহরী। এখানে 1 জন লোক নেওয়া হবে, 20 গ্রেডে বেতন দেওয়া হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারছেন। 6, সহকারী বাবুর্চি। এখানে 1 জন লোক নেওয়া হবে, 20 গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট, 8ম শ্রেণী পাস হলে কিন্তু আবেদন করতে পারছেন। 7, বেয়ারার। এখানে 2 জন লোক নেওয়া হবে, 20 গ্রেডে বেতন দেওয়া হবে, এসএসসি পাস হলে আবেদন করতে পারছেন। 8, মালি। এখানে 1 জন নেওয়া হবে, 20 গ্রেডে বেতন দেওয়া হবে, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারছেন। সবশেষ 9, পরিচ্ছন্নতা কর্মী। এখানে 1 জন লোক নেওয়া হবে, 20 গ্রেডে বেতন দেওয়া হবে, 8ম শ্রেণী পাস হলে কিন্তু আবেদন করতে পারছেন। আমি আবারও বলছি, আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। dcchuadanga.telecombd, এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। মাত্র কিন্তু 50 টাকায় সার্ভিসটি ঘরে বসে কিন্তু নিতে পারবেন। হাজার হাজার ছেলে মেয়ে সার্ভিসটি নিচ্ছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে আপনি চাইলে এই সেবাটি নিতে পারেন। এবং আবেদনটি শুরু হতে চলেছে 11/5/2023। অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন জমাদানের শেষ তারিখের সময় 5/6/2023 বিকাল 5 ঘটিকা। জেলা প্রশাসকের কার্যালয় সিলেট থেকে লিঙ্ক দেওয়া হচ্ছে silet.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। সার্কুলারটি প্রকাশিত তারিখ 10 মে 2023। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন dcsilet.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমরাই দিচ্ছি। সার্কুলারটি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি বিকজ যেন ভিডিওটি লং না হয়ে যায়। তো এখানে মোট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 4টি। 1, পরিচ্ছন্নতা কর্মী, 2, বেয়ারার, 3 হচ্ছে মালি, 4 হচ্ছে বাবুর্চি। তো এখানে 20 গ্রেডে বেতন দেওয়া হবে 4টাতে এবং পদের সংখ্যা 2টি, 1টি করে লোক নেওয়া হবে। এখানে আপনি যদি 8ম শ্রেণী পাস করেন এবং এসএসসি পাস করেন আবেদন কিন্তু করতে পারবেন। এই সার্কুলারটিতে আবেদন শুরু হতে চলেছে 14/5/2023। অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন জমাদানের শেষ তারিখের সময় 13/6/2023। আমি আবারও বলছি, আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। dcsilet.telecombd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। এরপর জেলা প্রশাসক কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে লিঙ্ক দেওয়া হয়েছে kagrachori.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। সার্কুলারটি প্রকাশিত তারিখ 7/5/2023। এখানে শুধুমাত্র 1টি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে। বাবুর্চি পদের সংখ্যা 1টি, 20 গ্রেডে বেতন দেওয়া হবে, বয়স 18 থেকে 30 বছর। এছাড়াও জুনিয়র স্কুল সার্টিফিকেট, আপনি যদি 8ম শ্রেণী পাস করেন আবেদন করতে পারবেন। এখন আমি আবেদনের প্রসেসটা বলে দেব। সাথে দেখতে পাচ্ছেন আবেদনপত্র জেলা প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য জেলাকে সম্বোধন করে আগামী 28/5/2023, আর মাত্র অল্প কিছুদিন সময় রয়েছে। 28 তারিখের মধ্যে, এত তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি অফিসে পৌঁছাতে হবে। এরপর জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী থেকে লিঙ্ক দেওয়া হয়েছে নরসিংদী.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। সার্কুলারটি প্রকাশিত তারিখ হচ্ছে 3 মে 2023। এখানে শুধুমাত্র 1টি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে গাড়ি চালক, পদের সংখ্যা 5টি, বেতন 16 গ্রেডে দেওয়া হবে। এছাড়াও এখানে
জুনিয়র স্কুল সার্টিফিকেট। আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন আবেদন করতে পারবেন। এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব। তিনি দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নরসিংদী বরাবর আবেদনপত্র আগামী 31/5/2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4 ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রিকৃত ডাকযোগে পৌঁছাতে হবে। অবশ্যই কিন্তু এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন আগামী 31/5/2023 এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে ডাকযোগে পৌঁছাতে হবে। এরপর জেলা প্রশাসক কার্যালয় নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। এছাড়া সার্কুলারটি প্রকাশিত তারিখ 9 মে 2023। এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে, গাড়ি চালক। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 2টি। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট, আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন আবেদন করতে পারবেন। এখন আমি আবেদন প্রসেসটা বলে দেব। তিনি দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ বরাবর আবেদনপত্র আগামী 14/5/2023 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হতে 23/5/2023। এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন 23/5/2023, এটা হচ্ছে লাস্ট ডেট। এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে বিকাল 4 ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্টার ডাকযোগে পৌঁছাতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এই তারিখের মধ্যে কিন্তু ডাকযোগে পৌঁছাতে হবে। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় সিরাজগঞ্জ থেকে লিঙ্ক দেওয়া হচ্ছে সিরাজগঞ্জ.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। সার্কুলারটি প্রকাশিত তারিখ 30 এপ্রিল 2023। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিসি সিরাজগঞ্জ টেলিটক.gov.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে, ইউনিয়ন পরিষদ সচিব, পদের সংখ্যা 6টি। এখানে 14 গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি। এখানে যদি আপনি স্নাতক কমপ্লিট করেন আবেদন কিন্তু করতে পারছেন। আমি আগেই বলেছি যে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। ডিসি সিরাজগঞ্জ.টেলিটক.gov.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। এছাড়াও আবেদনটি শুরু হতে চলেছে আপনার 7/5/2023। অলরেডি কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে আবেদন। তো এখন আবেদনের শেষ তারিখ হচ্ছে 26/5/2023। আর মাত্র 5 থেকে 7 দিন বা 10 দিন সময় রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি আবেদনটি করে নেন। জেলা প্রশাসক কার্যালয় বগুড়া থেকে লিঙ্ক দেওয়া হয়েছে www.bogura.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। সার্কুলারটি প্রকাশিত তারিখ 18 এপ্রিল 2023। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিসি বগুড়া.টেলিটক.gov.bd, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। এছাড়া আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে শুধুমাত্র 2টি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে, 1 উপ প্রশাসনিক কর্মকর্তা, 2 কম্পিউটার অপারেটর। একটিতে নেওয়া হবে 3 জন, আরেকটিতে নেওয়া হবে 1 জন। এখানে গ্রেড 13 অনুযায়ী বেতন দেওয়া হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন, যেমন স্নাতক সম্মান যদি আপনার হয়ে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারছেন। আবেদন কিন্তু অলরেডি অনেক দিন হয়ে গেছে, শুরু হয়ে গেছে। যেমন 2/5/2023 তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হয়েছিল এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় 25/5/2023। আর মাত্র 7 দিন সময় রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি চাইলে এখনও কিন্তু আবেদন করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় পাবনা.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। পাবনার এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিসি পাবনা.টেলিটক.gov.bd, এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু করতে হবে। এছাড়া আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে মোট ক্যাটাগরি রয়েছে 3টি। একে দেখতে পাচ্ছেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা, 2 দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 3 দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে 1টি 2টি 3টি করে লোক নেওয়া হবে। গ্রেড 14, 16 এবং 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। তো এখানে একেবারে এসএসসি, এইচএসসি এবং অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন এখানে 3টি ক্যাটাগরিতে কিন্তু অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদন জমাদানের শুরুর তারিখ 7/5/2023। অনেক দিন আগে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন জমাদানের শেষ তারিখের সময় 31/5/2023। আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আরও হাতে সময় রয়েছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি চাইলে আবেদন করে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় কুড়িগ্রাম থেকে লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে কুড়িগ্রাম.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। সার্কুলারটি প্রকাশিত তারিখ 25 এপ্রিল 2023। এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে, অফিস সহায়ক, পদের সংখ্যা 28টি। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। আপনি যদি মাধ্যমিক মানে এসএসসি কমপ্লিট করেন আবেদন কিন্তু করতে পারবেন। এছাড়া আবেদন গ্রহণের শুরুর তারিখের সময় 24/4/2023। অনেক দিন হয়ে গেছে, আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন গ্রহণের শেষ তারিখ 25/5/2023। 8 দেখতে পাচ্ছেন আগামী 25/5/2023 তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে জেলা প্রশাসক কার্যালয় কুড়িগ্রাম পৌঁছাতে হবে। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ থেকে লিঙ্ক দিয়েছে manikganj.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। সার্কুলারটি প্রকাশিত তারিখ 17 এপ্রিল 2023। এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে, ইউনিয়ন পরিষদ সচিব। এখানে গ্রেড 14 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 4টি এবং মোট সংখ্যা 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক, মানে স্নাতক কমপ্লিট হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন।
এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব। যেমন 2 দেখতে পাচ্ছেন, জেলা প্রশাসক মানিকগঞ্জ বরাবর নির্ধারিত চকে স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী 31/5/2023 তারিখে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে পৌঁছাতে হবে। অবশ্যই কিন্তু এখানে প্রশাসন কার্যালয় মানিকগঞ্জ পৌঁছাতে হবে। এখানে এই যে তারিখটা দেখতে পাচ্ছেন 31/5/2023 এই তারিখের মধ্যে। জেলা প্রশাসক কার্যালয় ঝালকাঠি থেকে লিঙ্ক দেওয়া হয়েছে jalkati.gov.bd। এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। সার্কুলারটি প্রকাশিত তারিখ 17 এপ্রিল 2023। তো এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে, ইউনিয়ন পরিষদ সচিব, পদের সংখ্যা 3টি। এখানে দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। এখানে স্নাতক কমপ্লিট হলে আবেদন করতে পারছেন। গ্রেড 14 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব। তিনি দেখতে পাচ্ছেন, আবেদনপত্র আগামী 20/5/2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সকাল 9 ঘটিকা হতে বিকাল 4 ঘটিকা সরকারি ডাকযোগে জেলা প্রশাসক ঝালকাঠি বরাবর পৌঁছাতে হবে। এখানে যে ডেটটি দেখতে পাচ্ছেন 20/5/2023, আর মাত্র আপনার কাছে হাতে 2-3 দিন সময় রয়েছে। এর মধ্যে কিন্তু তাড়াতাড়ি পাঠিয়ে দিন। তো এই হচ্ছে মে মাসের সকল ডিসি অফিসের সার্কুলার, এবং যাদেরগুলো এখনও বলা হয়ে ওঠেনি বা এখনও অনেকেই হয়তো বা অনেক ডিস্ট্রিক্টের ডে পাননি, তো ওয়েট করুন। অবশ্যই আপনাদেরটিও আসবে আমার চ্যানেলের মাধ্যমে। অবশ্যই আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।